এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে আকসা পর্যন্ত নিয়ে যাওয়া হয় বোরাকে করে। এই যাত্রায় নবীজিকে 4টা বিরতি দেওয়া হয়েছে। 4বার জিবরাইল আলাইহিস সালাম তাকে বলেছেন আপনি নামুন এবং সালাত আদায় করুন। এই সফরটুকুর মধ্যে তাকে আরো অনেকগুলো অলৌকিক বিষয় দেখানো হয়েছে। এই বিষয়গুলো দিকে আমরা একটু লক্ষ্য করবো, তারপর আমরা মেরাজে যাবো ইনশাআল্লাহ। আমি খুব সংক্ষেপে বলছি, এই সফরের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখানো হয়েছে একজন বুড়ি মহিলা, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, আহ্বান করছেন, তার দিকে ডাকছেন। আর জিবরাইল আলাইহিস সালাম বলছেন যে আপনি তার দিকে তাকাবেন না, আপনি সামনে চলুন। জিবরাইল আলাইহিস সালাম তাকে বললেন যে আপনি সামনে চলুন, আপনি তার দিকে তাকাবেন না। তিনি সামনে চললেন। এরপর তাকে আরেকজন বৃদ্ধ আহ্বান করলেন, একজন বৃদ্ধ বয়স্ক মানুষ। নবীজি তার দিকে তাকাচ্ছিলেন, জিবরাইল আলাইহিস সালাম বললেন তাকাবেন না, সামনে চলুন। এরপর জিবরিল আমিন বললেন প্রথম যে বৃদ্ধা যার দিকে আমি তাকাতে বারণ করেছিলাম সে হচ্ছে মূলত এই দুনিয়া। এই বৃদ্ধা মহিলার বয়স যতটুকু বাকি আছে এই দুনিয়ার বয়সও ততটুকু বাকি আছে। তারপরে আমাদের বুঝতে অসুবিধা হয় যে আমরা আখিরুজ জামানে বাস করছি। আর ওই যে বৃদ্ধ যার দিকে তাকাতে আমি বারণ করেছিলাম, এই বৃদ্ধ হচ্ছে মূলত শয়তান। সে তার বয়সের শেষ দিকে চলে এসেছে। সে এখন শয়তানি ইলম এবং প্রজ্ঞায় বৃদ্ধত্ব বা পৌরত্ব লাভ করেছে। এরপর তিনি সামনে গেলেন, তিনি দেখলেন মুসা আলাইহিস সালাম তার কবরের মধ্যে সালাত আদায় করছেন। নবীজি বলেছেন আমি মুসাকে দেখেছি সেই রাতে মুসা তার কবরের মধ্যে সালাত আদায় করছে। এই সালাত কেমন সেটা আমরা ব্যাখ্যা করতে পারবো না। তিনি বলেছেন আমি এই রাতে দাজ্জালকে দেখেছি। নবীজি এই রাতে দাজ্জালকে দেখেছেন এবং তিনি দেখেছেন মালেক নামক একজন ফেরেশতাকে। তিনি বলেছেন এই মালেক মূলত কে? জিবরিল আমিন বলেছেন এই মালেক হচ্ছে জাহান্নামের রক্ষাকারী ফেরেশতা, জাহান্নামের চিফ অফ কমান্ড। তিনি মালেকের কাছে অনুমতি নিয়েছিলেন জাহান্নামের একটু উকি দিয়ে দেখার জন্য। নবীজি বলেছেন আমি উকি দিয়ে দেখেছি জাহান্নামে, সেখানে সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। জাহান্নামের সবচেয়ে বেশি অধিবাসী হচ্ছে নারী জাতি। তার মানে এই উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়ে জাহান্নামে যাবে, অন্য উম্মতের নয়। এই উম্মতে মুহাম্মাদির একটা বড় অংশের মেয়েরা জাহান্নামে যাবে। অর্থাৎ এই উম্মার মেয়েদের সাথে শেষ জামানায় এমন কিছু হবে যার ফলে মেয়েরা ঈমান ইসলাম পর্দা ধরে রাখতে পারবে না। সেটা কি হচ্ছে সেটা আপনারা বুঝে নেন। আমাদের ব্যাখ্যা সেটা হচ্ছে এখনকার ফ্যামিনিস্ট রেভলিউশন, যেটা মেয়েদেরকে আর ঘরে রাখতে দেয়নি, মেয়েদেরকে নগ্ন করে রাস্তায় নিয়ে এসেছে। এই সেই রেভলিউশন যেটার কারণে শেষ জামানার বেশিরভাগ মেয়ে জাহান্নামে যাবে ইল্লা মাশাআল্লাহ। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি আরো অগ্রগামী হলাম। আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ, তাদের হাতের নখগুলো হচ্ছে তামা দিয়ে তৈরি হাতের নখগুলো। এই নখ দিয়ে তারা তাদের গাল আঁচড় দিচ্ছে এবং গোশত তুলে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ইয়া জিবরিল এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা গীবত, পরনিন্দা এবং চগলখড়ি করত। আশা করা যায় আমরা এগুলো থেকে শিক্ষা গ্রহণ করবো ইনশাআল্লাহ। অর্থাৎ এই উম্মার, মনে রাখবেন মেরাজের এই শাস্তিগুলো মূলত এই উম্মার জন্য। অর্থাৎ এই উম্মতের মধ্যে একটা মহামারী থাকবে, গীবতের মহামারী, পরনিন্দার মহামারী এবং অন্যের দোষ চর্চার মহামারী থাকবে এই উম্মার মধ্যে। এই কারণেই বারজাখী জীবনে তাদের এই শাস্তি হবে। তিনি আরো সামনে গেলেন, তাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ যাদের সামনে 2টা প্লেট দেয়া আছে, 2টা থালা। একটা থালায় আছে অত্যন্ত সুস্বাদু গোশত, আর একটা থালায় আছে নোংরা দুর্গন্ধযুক্ত গোশত। নবীজি বললেন আমি দেখলাম তারা দুর্গন্ধযুক্ত গোশতগুলো খাচ্ছে, আর যেটা বিশুদ্ধ গোশত সুন্দর সেটা খাচ্ছে না। নবীজি বললেন এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের ঘরে স্ত্রী থাকা সত্ত্বেও বাইরে তারা অন্য মেয়ের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, এবং ঘরে স্বামী থাকা সত্ত্বেও বাইরে পরপুরুষের সাথে যৌন সম্পর্কে লিপ্ত হতো, অর্থাৎ ব্যভিচার করত। অর্থাৎ এই উম্মার মধ্যে আরেকটা মহামারী ছড়াবে, সেটা হলো এই ব্যভিচারের মহামারী, জিনা এবং পরকীয়া ব্যভিচারের। আপনি খেয়াল করে দেখেন সারা দেশের অবস্থা দেখেন, ডিভোর্স দিন দিন বাড়ছে, ব্যভিচার দিন দিন বাড়ছে, ধর্ষণ দিন দিন বাড়ছে, জিনা লাইসেন্স দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আরো সামনে গেলাম, আমাকে দেখানো হলো এক শ্রেণীর মানুষ রক্তের নদীতে সাঁতার কাটছে এবং তাদের মাথা পাথর দিয়ে আঘাত করে ফাটিয়ে ফেলা হচ্ছে। আযাব। নবীজি বলেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলে, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দুনিয়াতে সুদ খেত, যারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। হয় সুদ খেত, না হলে সুদ দিত, না হলে সুদের সাক্ষী থাকতো, না হলে সুদের কথা লিখে রাখতো। কোনো না কোনো ভাবে তারা সুদের সাথে সম্পৃক্ত ছিল। তারা যেমন সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে, ঠিক আজকে ওদেরকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে। তিনি আরো বললেন, আমি সুদখোরদের মধ্যে একজনকে দেখলাম যে সাঁতার কাটছে এবং নদীর কিনারায় গিয়ে পাথর খাচ্ছে, পাথর। জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরাও ছিল সুদখোরদের এক শ্রেণী, যারা সুদের ব্যাপারে বেশি অগ্রগামী ছিল। নবীজি বললেন, আমি দেখলাম আরো অগ্রগামী হয়ে এক শ্রেণীর মানুষ যারা ফসল ফলাচ্ছে এবং ফসল দ্রুত ফলে যাচ্ছে, খুব দ্রুত তারা ফসল কেটে ফেলছে, আবার ফসল গজাচ্ছে, এভাবে কন্টিনিউয়াসলি চলতে আছে। আমি বললাম, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব মুজাহিদ ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর পথে জিহাদ করেছিল, যাদের নেকি আল্লাহ পাক দিয়েছেন 7 থেকে 700 গুণ পর্যন্ত, 7 থেকে 700 পর্যন্ত, যাদের ফসলের বীজ বোনার সাথে সাথেই তাদের ফসল ফলে যাচ্ছে। আল্লাহ পাক যেন আমাদেরকে তার পথে দাওয়াত এবং জিহাদ অব্যাহত রাখার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। নবীজি দেখলেন আরো সামনে গিয়ে এক শ্রেণীর মানুষ শুয়ে আছে, তাদের মাথা পাথর দিয়ে ফাটিয়ে দেওয়া হচ্ছে, মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে এবং পাথরটা দূরে চলে যাচ্ছে। ফেরেশতারা পাথরটা আনতে যাচ্ছেন, এই সময়ের মধ্যে মাথাটা আবার জোড়া লেগে যাচ্ছে। নবীজি বললেন, এই শাস্তি কি জন্যে? ফেরেশতারা বললেন, এই শাস্তি হচ্ছে এই কারণে, তারা ফরজ নামাজে অবহেলা করত, নামাজ না পড়ে ঘুমিয়ে থাকত। তারা ফরজ সালাতে অবহেলা করত এবং নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো, এই জন্য তাদেরকে এই শাস্তি দেয়া হচ্ছে। মনে করিয়ে দিই, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ ওসিয়ত হচ্ছে আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সালাত, সালাতের ব্যাপারে সতর্ক থাকবে এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে সতর্ক থাকবে। এই সালাতকে কায়েম করার জন্য 23 বছর নবীকে সংগ্রাম করতে হয়েছে। আর আজকের মুসলিমরা 90% মুসলিমের দেশে 90% মুসলিমই সালাত পড়ে না। আর যারা সালাত পড়ে তারা জানে না আমি কি পড়ছি, তারা আসলেই জানে না কি পড়ছে। তারা মনে করে আমরা একটা ফিজিক্যাল ব্যায়াম করছি। হাজারে আমার মনে হয় 10টা মানুষ পাওয়া যাবে না যারা সালাতের A to Z অর্থ বলতে পারবে, সে আল্লাহর সাথে কি বলছে এটা অর্থ বলতে পারবে। সতর্ক হয়ে যায়, আল্লাহ পাক তৌফিক দান করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, আরো সামনে গেলাম, দেখানো হলো যে এক শ্রেণীর নগ্ন মানুষ, আমরা যেটাকে বলি আন্ডারওয়্যার পড়ে আছে এবং তাদেরকে জারি এবং জাক্কুম নামক 2টা খাবার দেওয়া হয়েছে। জারি হচ্ছে জাহান্নামের পাথর আর জাক্কুম হচ্ছে জাহান্নামের কাঁটাযুক্ত ফল, তারা সেগুলো খাচ্ছে। নবীজি বললেন, এরা কারা? জিবরাইল আলাইহিস সালাম বলেন, এরা হচ্ছে আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা যাকাত দিত না। আমি আবার বলছি, তারা আপনার উম্মার সেই সব ব্যক্তি যাদের যাকাত দেওয়ার সামর্থ্য ছিল কিন্তু তারা যাকাত আদায় করত না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন আরো এক শ্রেণীর মানুষ যারা লাকড়ি জড়ো করছে, লাকড়ি, কাঠের লাকড়ি, অনেকগুলো লাকড়ি জড়ো করছে কিন্তু তারা বোঝা বহন করতে পারছে না। নবীজি বলে, এরা কারা? তাকে বলা হলো, এরা আপনার উম্মার সেই সব ব্যক্তি যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে নিত। পলিটিক্যাল নেতারা সতর্ক হয়ে যান, যারা দায়িত্ব পালন করতে পারতো না কিন্তু দায়িত্ব তাদের কাঁধে জোর করে নিত, চেয়ে নিত দায়িত্ব, আমাকে দায়িত্ব দাও, আমাকে দায়িত্ব দাও, আমি যোগ্য, কিন্তু দায়িত্ব তারা পালন করতে পারতো না। এই শাস্তি হবে পরকালে। নবীজি দেখলেন এক শ্রেণীর মানুষের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এবং জিহ্বার বাকি অংশ টেনে পিঠের পিছনে পেরেক দিয়ে লাগিয়ে দেওয়া হচ্ছে। নবীজি বললেন, এরা কারা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলা হলো, এরা আপনার উম্মার বক্তা, এরা আপনার উম্মার দায়ী এবং বক্তা, আলেম, কারি এবং হাফেজ, যারা মানুষকে খুব সুন্দর সুন্দর দিনের নসিহত করত কিন্তু তারা নিজেরাই সে আমল করতো না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক বলেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তোমরা এমন কথা কেন বলো যেই কাজ তোমরা নিজে করো না। আজকের এই উম্মার, এই আমাদের এই জাতির সবচেয়ে বড় সমস্যা, আমরা এমন এক শ্রেণীর ওলামায়ে কেরাম তৈরি করতে পারে নাই যারা কথা এবং কাজে মিল আছে। কথা এবং কাজে 100% মিল থাকলেই সে আলেম, কথা এবং জানা এবং আমলে 100% মিল থাকবে সে একজন আলেম। মিল নাই, আলেম নন, বরং তাদের এই শাস্তি হবে কিয়ামতের মাঠে। নবীজি আরো দেখলেন একটা দুর্গন্ধ বের হচ্ছে। জিজ্ঞাসা করা হলো, কোন দুর্গন্ধ? তাকে বলা হলো, এটা জাহান্নামের রক্ত পুজের দুর্গন্ধ।
তারপর একটু পর তাকে তিনি সুগন্ধ পেলেন। জিজ্ঞাসা করলেন এটা কিসের সুগন্ধ? নবীজিকে বলা হলো এটা হচ্ছে ফেরাউনের স্ত্রী আসিয়ার জান্নাতের ঘরের সুগন্ধ। ফেরাউনের স্ত্রী আসিয়া জান্নাতে চলে যেতে পারেন। আজকে আমরা যারা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি তারা জান্নাতের স্বপ্ন দেখতে পারি না। জীবনের উদ্দেশ্য থাকতে হবে সেই জান্নাত। ফেরাউনের স্ত্রীর জীবনের উদ্দেশ্য ছিল সেই জান্নাত। হাজারটা নির্যাতন সহ্য করার পরেও সে ফেরাউনের ওই জুলুম, ওই কুফর, শিরকের সামনে আত্মসমর্পণ করে নাই। আজও যদি আমরা সেইভাবে চলতে পারি ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও সেই ফেরাউনের স্ত্রীর মতোই জান্নাত দান করবেন ইনশাআল্লাহ তাআলা। এরকম অনেক ঘটনা তিনি দেখেছেন, সবগুলো বলা সম্ভব নয়। এরপর তিনি ওই বাইতুল মাকদাসে অবতরণ করেন। সেখানে সমস্ত নবী রসুলদেরকে নিয়ে তিনি সালাত আদায় করেন। সমস্ত নবী রসুলের ইমাম ছিলেন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপর তাকে ওই সিঁড়িতে করে নিয়ে যাওয়া হয় আসমানে। প্রথম আসমানে তার সাথে দেখা হয় আদম আলাইহিস সালামের। দ্বিতীয় আসমানে দেখা হয় ঈসা আলাইহিস সালাম এবং ইয়াহইয়া আলাইহিস সালামের। এই দুজন একসাথে কেন? কারণ ইয়াহইয়া আলাইহিস সালাম সেই নবী যিনি ঈসা আলাইহিস সালামকে সার্টিফাই করেছিলেন যে এই হচ্ছে সত্যিকারের মাসিহ, এবং এই সার্টিফাই করার জন্য ইয়াহইয়া আলাইহিস সালামকে ইহুদিরা হত্যা করেছিল। আর ঠিক একই কারণে ঈসা আলাইহিস সালামকেও কিন্তু ইহুদিরা হত্যা করার চেষ্টা করেছিল। এই জন্য আল্লাহ পাক দুজনকে একসাথে রেখেছেন। শেষ জামানাতেও আমাদের ইমামুল মাহদি তিনি ঈসা আলাইহিস সালামকে আবারও সার্টিফাই করবেন। তিনি বলবেন ইনি হচ্ছেন ঈসা আলাইহিস সালাম সত্যিকারের মাসিহ। তৃতীয় আকাশে তার সাথে দেখা হচ্ছে ইউসুফ আলাইহিস সালামের। নবীজি বলেছেন ইউসুফকে এই পৃথিবীর সৌন্দর্যের অর্ধেক দিয়ে দেওয়া হয়েছে। এত সৌন্দর্য থাকার পরেও তিনি কিন্তু জিনার ধার কাছেও যান নাই। জিনার অপবাদে বিনা অপরাধে তিনি 12 বছর জেল খাটছেন। তারপরেও তিনি কিন্তু অন্যায়ের দিকে পা বাড়ান নাই। তার ভাইরা যখন তার সাথে গাদ্দারি করেছিল, তার সাথে খারাপ আচরণ করেছিল, তাকে কুয়ায় ফেলে দিয়েছিল, তিনি যখন পরে মিশরের মিনিস্টার হয়েছেন সেই ভাইদেরকে তিনি মাফ করে দিয়েছেন। তিনি বলেছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আমার আজকে কোনো রকমের কোনো অভিযোগ নাই, কোনো দ্বিধা এবং সংকোচ নাই। একই কথা আমাদের নবীজিও বলেছিলেন মক্কা বিজয়ের দিন যে তোমাদের সবাই আনতুমুত তুলাকা, তোমরা সবাই আজকে মুক্ত। লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, তোমাদের উপর আজকে আমার কোনো রকম অভাব, অভিযোগ, কোনো হিংসা বিদ্বেষ কিছুই নাই। কিন্তু নবীজি এক শ্রেণীর মানুষকে সেদিন মাফ করেন নাই, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গালি দিয়েছিল, কাব্য রচনা করেছে, গল্প উপন্যাস রচনা করেছে, নর্তকী নাচিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের দিনও এদেরকে মাফ করেন নাই। তিনি বলেছেন এদেরকে যেখানে পাবে সেখানে হত্যা করবে। আমরা কিভাবে বুঝাবো এটা কত বড় লেভেলের একটা পাপ? আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। এই পাপ যদি কোনো জাতি করে, এই পুরো জাতির দায়িত্বশীল যারা, তাদের সবাইকে আল্লাহ পাক কিয়ামতের মাঠে নাকে খড় দিয়ে ছেঁচড়া দিয়ে জিজ্ঞাসাবাদ করাবেন ইনশাআল্লাহ তাআলা। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ যারা অবলম্বন করবে, তাদের বিপক্ষে যদি কেউ অবস্থান নেয়, আল্লাহ পাক পুরো জাতিকে জাহান্নামে দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাকে কোনো পরোয়া নাই, কোনো পরোয়া নাই। সময় থাকতে আমাদের উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মর্যাদার পক্ষে চলে আসা। বিপক্ষে অবস্থায় মৃত্যুবরণ করলে কাফের অবস্থায় মৃত্যু হতে পারে, জালেম অবস্থায় মৃত্যু হতে পারে, মুনাফিক অবস্থায় মৃত্যু হতে পারে। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর তার সাক্ষাৎ হয় চতুর্থ আসমানে ইদ্রিস আলাইহিস সালামের, পঞ্চম আসমানে হারুন আলাইহিস সালাম। হারুন কোন নবী? হারুন আলাইহিস সালাম সেই নবী যার দাড়ি এবং চুল মুসা আলাইহিস সালাম ধরে বলেছিলেন যে তোমাকে রেখে গেলাম, কি কারণে বনী ইসরাইল পথভ্রষ্ট হলো। কোরআনে একটা মাত্র সূরার মধ্যে দাড়ির কথা আছে, সেটা হারুন আলাইহিস সালামের দাড়ির কথা। আর কোনো জায়গায় দাড়ির কথা নাই, সূরা তাহার মধ্যে আছে। হারুন আলাইহিস সালাম বলছেন হে মুসা আমার ভাই, লা তাখুয বিলিহাতি ওয়ালা বিরাসি, আমার দাড়ি আর চুল ধরো না। আমি ভয় পেয়েছিলাম যে বনী ইসরাইলকে যদি আমি নসিহত করতে যাই তারা বিভক্ত হয়ে যাবে। এরপর তার সাথে দেখা হয় মুসা আলাইহিস সালামের ষষ্ঠ আসমানে, এবং তিনি সেই নবী যিনি বলেছেন 50 ওয়াক্ত সালাত আপনার উম্মাহ আদায় করতে পারবে না। আমার উম্মতকে 2 ওয়াক্ত সালাত দেওয়া হয়েছিল, তাই তারা আদায় করতে পারে নাই। 50 ওয়াক্ত সালাত আপনার উম্মাহ কেমন করে আদায় করবে? পারবে না। আজকে দেখেন আমরা কিন্তু সেটাই 5 ওয়াক্ত সালাত পর্যন্ত ঠিকমতো আদায় করতে পারছি না। আর নবীজি যখন ফিরে আসছিলেন 5 ওয়াক্ত সালাত নিয়ে, তারপরেও মুসা আলাইহিস সালাম বলেছিলেন আবার ফিরে যান, আরো কমায় নিয়ে আসেন। তারা 5 ওয়াক্ত পারবে না। দেখেন আমরা 5 ওয়াক্ত পারছি না। কয়জন উম্মাহ মুসলিম দেখেন 5 ওয়াক্ত সালাত জামাতের সাথে পড়ছে। এরপর ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হয় সপ্তম আসমানে। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুরে হেলান দিয়েছিলেন। বাইতুল মামুর হচ্ছে ফেরেশতাদের কাবা, যেখানে তারা তাওয়াফ করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এখানে এত অগণিত ফেরেশতা আছে যে প্রত্যেকটা দিন 70,000 ফেরেশতা এই বাইতুল মামুরকে তাওয়াফ করে। প্রতিটা দিন
70,000 ফেরেশতা। আর যারা একবার তাওয়াফ করার সুযোগ পায় তারা আর জীবনে কোনোদিন তাওয়াফ করার সুযোগ পাবে না। আর আল্লাহ পাকের ফেরেশতার সংখ্যা কত একটু চিন্তা করতে থাকেন। আল্লাহ পাক সূরার মধ্যে বলেছেন, লা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর সেনাবাহিনীর সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাকের সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে যাবেন না, আল্লাহ পাক ধ্বংস করে দিবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যান এবং সেখানে তাকে আরেকটা বাহন দেয়া হয়, সেই বাহনের নাম রফরফ। এখানে জিবরাইল আলাইহিস সালাম তার আসল রূপে নবীর সামনে আরেকবার উপস্থিত হন এবং তার 600টা পাখা ছিল। এটা দেখে নবীজি ভয় পেয়ে যান। এরপর জিবরিল আলাইহিস সালামের অনুমতি ছিল না এর উপরে যাওয়ার। এখানে মাটির মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক টেনে নিলেন সিদরাতুল মুনতাহা থেকে, তিনি তাকে আরশে আজিম পর্যন্ত উঠিয়ে নিলেন। এই নবীর শানে তোমরা কটূক্তি করে থাকো, ইনি সেই নবী যার শানে তোমরা কটূক্তি করে থাকো এবং যে নবীর ব্যক্তিগত হেদায়েত তোমরা মানো না, যে নবীর পারিবারিক হেদায়েত তোমরা মানো না, যে নবীর পলিটিক্যাল কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না, অর্থনৈতিক কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না এবং সামাজিক সাংস্কৃতিক কোনো হেদায়েতের ধার তোমরা ধারো না। এটাই হচ্ছে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে আল্লাহ পাক সিদরাতুল মুনতাহা থেকে আরশে আজিম পর্যন্ত তুলে নিলেন রফরফে করে। এরপর তিনি একটা জায়গা অতিক্রম করছিলেন, তার নাম সারিফুল আকলাম। এই জায়গাটাকে বলা হয় লাউহে মাহফুজের কলম দিয়ে লেখার জায়গা। নবীজি বলছেন, আমি যখন সেখানে পাস করছিলাম তখন কলমের লেখার খসখস শব্দ শুনতে পাচ্ছিলাম। আল্লাহ পাকের হুকুম কলম লিখে নিচ্ছিল, এটা শব্দ আমি শুনতে পাচ্ছিলাম। এরপর তিনি সিদরাতুল মুনতাহায় যান। তিনি বলেন, আমি সেখানে প্রচুর রং দেখেছি, এমন রং দেখেছি যে রংগুলো আমি ব্যাখ্যা করতে পারবো না। আমি এমন শব্দ শুনেছি যেন মনে হচ্ছিল যে পাথরের উপরে শিকল দিয়ে আঘাত করা হচ্ছে। আমি এমন সব প্রজাপতি দেখেছি, এগুলো ব্যাখ্যা করতে পারবো না। এমন একটা বড়ই গাছ দেখেছি যেটা আমি ব্যাখ্যা করতে পারবো না। এত চমৎকার একটা জায়গা এবং সেখানে তিনি আল্লাহ পাকের নূর দেখেছেন, আলো দেখেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সান্নিধ্যে নিয়ে নেন। তিনি নূরের পর্দার অপোজিট থেকে আল্লাহ পাকের সাথে কথা বলেছেন, একদম কাছাকাছি, কোনো দোভাষী ছাড়াই সরাসরি আল্লাহ পাক তাকে যা ওহী করার তাই করেছেন। এখানে কত ওহী করা হয়েছে আল্লাহ পাক ভালো জানেন। নবীজি বলেছেন, এখানে আমাকে বেশ কয়েকটা ওহী করা হয়, তার মধ্যে একটা হচ্ছে আমাকে এই জায়গায় সূরা বাকারার শেষের 3টা আয়াত ওহী করা হয়। নবীজি বলেছেন, কোন ব্যক্তি যদি রাতের বেলা সূরা বাকারার শেষ 3টা আয়াত পড়ে সারা রাত ইবাদত করেন নেকি পাবে ইনশাআল্লাহ। নবীজি বলেন, এই সময় আমাকে আরেকটা ওহী করা হয়, সেটা হলো যে 5 ওয়াক্ত সালাত আমাকে হাদিয়া দেওয়া হয়। এই 5 ওয়াক্ত সালাত আমার উম্মাহ যদি আদায় করে তাহলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাবে ইনশাআল্লাহ। নবীজি বলেছেন, এই সময় আমাকে আরেকটা ওহী করা হয়, এটা আমাদের জন্য খুব খাস। তিনি বলেন যে আমার আল্লাহ পাক আমাকে ওয়াদা করেছেন, আমার উম্মতের কোন ব্যক্তি যদি শিরিক না করে মারা যায় আল্লাহ পাক ইনশাআল্লাহ তাকে জান্নাত দান করবেন। আর আমি বলে রাখি, শেষ জামানার সবচেয়ে বড় ভয়ঙ্কর পাপ শিরক। শেষ জামানার সবচেয়ে ভয়ঙ্কর পাপ শিরক। আপনার আকীদায় শিরিক আছে, আপনার শিক্ষা ব্যবস্থায় শিরিক আছে, আপনার অর্থনীতির মধ্যে শিরিক আছে, আপনার সংস্কৃতির মধ্যে শিরিক আছে, আপনার পলিটিক্যাল সিস্টেম পুরোটাই শিরকের উপর দাঁড়িয়ে আছে। এই জামানায় শিরিক থেকে বাঁচাটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শিরিক থেকে যদি বাঁচতে পারেন ইনশাআল্লাহ জান্নাতে চলে যাবেন। আমল নামায় যদি শিরিক থাকে কোনো সম্ভাবনা নাই জান্নাতে যাওয়ার, কোনো সম্ভাবনা নাই। আল্লাহ পাক বলেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হে নবী, আপনি যদি শিরিক করেন আপনার আমল নামা আমি বাতিল করে দিব। আল্লাহর নবী বলেছেন, এই মানব জাতির 1999টা মানুষ জাহান্নামে যাবে। 1999টা মানুষ, একটা মানুষ জান্নাতে যাবে হাজারে। যে 999টা মানুষ জাহান্নামে যাবে তার আমল নামায় শিরকের পাপ থাকবে। শিরক, খুব সাবধান, শিরক থেকে সাবধান। এরপর আল্লাহ পাক আরো কিছু ওহী করেন। নবীজি বলেছেন 8টা স্পেশাল ওহী করেন, 8টা। একটা হচ্ছে নবীজি বলেন, আমাকে এই সময় আল্লাহ পাক ইসলাম দান করেন, আমাকে হিজরত দান করেন, আমাকে জিহাদ ফি সাবিলিল্লাহ দান করেন, আমাকে সালাত দান করেন, আমাকে সাদাকা দান করেন, আমাকে সওম দান করেন, আমাকে আমর বিল মারুফ বা সৎ কাজের আদেশ দান করেন এবং অসৎ কাজের নিষেধ দান করেন। এই 8টা ওহী আমাকে স্পেশাল করা হয়েছে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও এই মর্তের পৃথিবীতে ফিরে আসেন। সাহাবীদের মধ্যে অনেকে বলেন, অনেকে বিশ্বাস করে, অনেকে করে না। কেউ কেউ বলে পাগল, মাজনুন, এ তো পাগল হয়ে গেছে। এই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন, তিনি যদি বলে থাকেন অবশ্যই সত্যি কথা বলেছেন। এরপর তার নাম হয় সিদ্দিক। এবার মেরাজের এই ঘটনা শেষ হয়। আমরা সাধারণত মেরাজ আসলে এই ঘটনাগুলো ব্যাখ্যা করি ঠিকই, এর মধ্যে শিক্ষাগুলো নিয়ে আলোচনা করি না। একটু খেয়াল করে দেখেন, এই মেরাজের এই পুরো সফরে যে শিক্ষাটা আছে,
যে পাপের কারণে শাস্তিগুলো দেখেছেন, এই পাপগুলো এই উম্মার জন্য স্পেশাল পাপ। এই উম্মা বেশিরভাগ মানুষ এই পাপে লিপ্ত থাকবে। এই উম্মার বেশিরভাগ মানুষ সালাত ঠিক মতো পড়বে না। এই উম্মার বেশিরভাগ মানুষ ব্যভিচার করতে পারে। এই উম্মার ম্যাক্সিমাম মানুষ সুদ খাবে, তারা এতিমের সম্পদ আত্মসাৎ করবে। এই উম্মার বেশিরভাগ মানুষ দেখবেন পরকীয়া লিপ্ত হবে, এরা গীবত করবে, চগলখুরি করবে, তহমত দিবে। এরা দায়িত্ব পালন করতে পারবে না, কিন্তু দায়িত্ব কাঁধে নিবে। এদের জিহ্বা আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হবে, কথা অনুযায়ী আমল করবে না। এই যে কাজগুলো, এটা এই উম্মার মানুষের বেশি করবে। আর স্পেশালি এই উম্মার নারীদের জন্য ভয়ঙ্কর সুসংবাদ। এই উম্মার বেশিরভাগ নারীকে নবীজি বলেছেন তারা জাহান্নামে যাবে। কেন যাবে? আমি বলেছি যে তাদের সাথে এমন কিছু একটা হবে যেটা ওদেরকে ইসলামে থাকতে দিবে না। অতএব নারীদের প্রতি নসিহত থাকবে, আপনি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করেন, রমাদান মাসের সম পালন করেন, এবং আপনার লজ্জাস্থানের হেফাজত করেন, পর্দা ঠিক মতো করেন, এবং স্বামীর আনুগত্য করেন। ইনশাআল্লাহ তাআলা আপনি জান্নাতের যে কোনো দরজা দিয়ে ইচ্ছা প্রবেশ করতে পারবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে মেরাজের এই ছোট্ট যে গল্পটা বললাম, ঘটনাটা বললাম, এখান থেকে যে শিক্ষাগুলো আমরা পেয়েছি, এগুলোকে আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক আল্লাহ পাক। أخي أنت حر وراء السدود أخي أنت حر